ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগ দায়ের করেছিলাম। আমার সঙ্গে মোহাম্মদ ইশতিয়াক হোসাইন রিফাতের বৈধ বিবাহ সম্পন্ন হয়। এই অবস্থায় আমি আমার স্বামীর সঙ্গে শান্তিপূর্ণ সুখী দাম্পত্য জীবনযাপন করতে ইচ্ছুক। আমি মোসাম্মদ জান্নাতুল ফেরদৌসী। আমার আব্বুর নাম মোহাম্মদ জয়নাল আবেদিন আর আম্মু পারুল। আমার গ্রাম শৈলপাড়া, থানা ঈশ্বরদী, জেলা পাবনা। গত 12ই নভেম্বর 2024 সালে আমি মোহাম্মদ ইশতিয়াক হোসাইন রিফাত, আসামির বাবার নাম মোহাম্মদ শাহান শরীফ রিপন, তার থানা মতলব উত্তর, জেলা চাঁদপুরের বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলা, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করি, যার FIR নং 17 তারিখ 12/11/2024। উক্ত মামলায় প্রেমের সম্পর্কে জোরে আমাকে জোরপূর্বক ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগ দায়ের করেছিলাম। মামলাটি বর্তমানে পাবনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। বিচারাধীন অবস্থায় উভয় পরিবারের সম্মতিতে এবং আমার স্বেচ্ছায় সম্মতিতে 28/6/2026 নং তারিখে পাবনা পৌর এলাকার 6 নং ওয়ার্ডের বিবাহ ও তালাক নিবন্ধন মোহাম্মদ আব্দুল মজিদের মাধ্যমে আমার সঙ্গে মোহাম্মদ ইশতিয়াক হোসাইন রিফাতের বৈধ বিবাহ সম্পন্ন হয়। বিবাহে 7 লক্ষ টাকা দেনমোহর এবং 3 লক্ষ টাকা সোনার গয়না নির্ধারণ করা হয়েছে। কারণ গত কোর্টে আমাদের যিনি জজ ছিলেন, সেই জজ মহোদয় বলছিল 10 লক্ষ টাকার নিচে কোনো কাবিন যোগ্য হবে না। সে কারণে আমরা 7 লক্ষ টাকা মহারণা আর 3 লক্ষ টাকা সোনার গয়না নির্ধারণ করছি। এই সময় আমাদের পরিবারের সবাই উপস্থিত ছিলেন। বিবাহের পর 19/6/2026 নং তারিখে উক্ত মামলায় আদালতে নিয়মিত হাজিরা দিতে আত্মসমর্পণ করলে মাননীয় আদালত আমার স্বামী মোহাম্মদ ইশতিয়াক হোসাইন রিফাতের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। এই অবস্থায় আমি আমার স্বামীর সঙ্গে শান্তিপূর্ণ সুখী দাম্পত্য জীবনযাপন করতে ইচ্ছুক। আমি আদালতের নিকট বিনীতভাবে জানাচ্ছি যে আমাদের মধ্যে পারিবারিক মীমাংসা হয়েছে এবং আমি আমার স্বামীর মুক্তি কামনা করছি। এছাড়া তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহের বিষয়ে আমি আর অগ্রসর হতে ইচ্ছুক নই এবং এই বিষয়ে আমার বর্তমান অবস্থান আপনাদের সবাইকে সাংবাদিক মাধ্যমে আদালতের সদয় বিবেচনার জন্য অনুরোধ করছি।